খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমার জন্য একটা বড় সুযোগ এখন বর্তমানে রয়েছে ইন্ডিয়ান রেলওয়েতে সার্ভিস করার, যার ফর্ম ফিল আপ এখন বর্তমানে চলছে। এবং অতি অবশ্যই যে কথাগুলো বলছি সেগুলোকে মেনে এক্ষুনি ফর্ম ফিল আপ করে ফেলো। দেখো, জেনারেলি যারা রেলওয়ের ড্রাইভার হয়, রেলের ড্রাইভার পদে যারা চাকরি করে, যাদেরকে আমরা বলে থাকি হচ্ছে লোকো পাইলট, তারা বেসিক্যালি এএলপি হিসাবে জয়েন করে, যার একটা আলাদা করে পরীক্ষা হয় অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। অনেকেরই স্বপ্ন থাকে আমি বন্দে ভারতের ড্রাইভার হব, আমি মেল ট্রেনের ড্রাইভার হব, আমি রাজধানীর ড্রাইভার হব, কিন্তু তার যোগ্যতাতে আইটিআই পাস না থাকার জন্য সে এই সমস্ত এএলপি পরীক্ষাতে বসতে পারে না। এবার এখন কিন্তু বর্তমানে তুমি চাইলে এই মাধ্যমিক পাশ করে ভারতীয় রেলে যে পোস্টটার কথা বলতে চলেছি সেই পোস্টটাতে জয়েন করে পরবর্তীকালে প্রমোশন পেয়ে কিন্তু এই জায়গাটাতে চলে যেতে পারো, বা রেলওয়ের স্টেশন মাস্টার পদে চলে যেতে পারো, বা যারা গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যে লেভেলে কাট অফ যাচ্ছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা জোনে 80-র কাছাকাছি কাট অফ যাচ্ছে, সেখানে তুমি টিসি হতে পারছো, টিটি হতে পারছো। সেই জিনিসপত্রগুলো সম্পূর্ণভাবে প্রমোশন বেসিসে ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে তুমি ডাইরেক্টলি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারো। আমি সেই পোস্ট সম্পর্কে তোমাদেরকে আজকে মেনলি ভিডিও করতে এলাম। এই ভিডিওটা একটু সামান্য বড় হবে, তবে আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি গোটা ভারতবর্ষের প্যান ইন্ডিয়া বেসিসে যে কোনো ইউটিউব চ্যানেল দেখে নাও, কোথাও এত ডিটেল ইনফরমেশন পাবে না। তাই প্রত্যেকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। দেখে নেওয়ার পর এখন আবেদন চলছে, আবেদন করে ফেলো এবং অতি অবশ্যই তুমি যদি এলিজিবল থাকো তাহলে তুমি এই পোস্টটা গ্রহণ করে নিয়ে পরবর্তীকালে প্রমোশন পেয়ে গিয়ে রেলের ড্রাইভার হয়ে যাও, বা পরবর্তীকালে আরো প্রমোশন পেতে পেতে বন্দে ভারতের ড্রাইভার হয়ে যাও। চলো দেখে নেওয়া যাক কি ব্যাপার, কি বৃত্তান্ত। সবার প্রথমে বলি, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি, এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কেন করবে? তার কারণ প্রত্যেক মাসে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে আমি সেই মাসের প্রথম সপ্তাহের মধ্যে ভিডিও করে দিই, যেমন এই মাসেরটাও দিয়েছিলাম। আর তার সমস্ত আপডেট তোমরা প্লেলিস্টে গেলে জব ভ্যাকেন্সি 2026 বলে যখন তোমার প্লেলিস্টটা খুলবে তুমি সেখানে দেখতে পেয়ে যাবে। এখন বর্তমানে রেলওয়ের গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে, তো যা যা দরকার ইচ অ্যান্ড এভরিথিং আমি ভিডিও করে দিয়েছি। কি করে ফর্ম ফিল আপ করবে, কি করে তুমি কাস্ট সার্টিফিকেট বার করবে, কোন কোন পোস্টগুলো তুমি আগে রাখবে, তোমার সিলেবাস কি, তোমার মেডিকেল টেস্ট কিরকম হয়, কোন জোনটা তোমার সেফ জোন, কোন জোনটা তোমার ডেঞ্জার জোন, ইচ অ্যান্ড এভরিথিং ভাই ভিডিও করে দিয়েছি। তো এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রিতে অথেন্টিক জিনিসপত্র পাবে, এবং শুধু তাই নয়, এখানে রেলওয়ের সম্পূর্ণ ফ্রিতে ক্লাসও হয়ে থাকে। তো প্রত্যেকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আশা করি কেন সাবস্ক্রাইব করবে প্রত্যেকে বুঝে গেছো। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই মাস্ট প্রত্যেকে এক্ষুনি 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠাও। হাইলিকে পাঠাতে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটে 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন সবার প্রথম আমি তোমাদেরকে এই গ্রুপেই দিয়ে থাকি, সেটা ফ্রি ক্লাস হোক, সেটা ফ্রি পিডিএফ হোক, ই নিউজ পেপার হোক, ইচ অ্যান্ড এভরিথিং সম্পূর্ণ ফ্রি কন্টেন্ট সম্পূর্ণ এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি। তাই সম্পূর্ণ ফ্রিতে যুক্ত হয়ে যাও এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর অতি অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগবে না, তুমি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো প্রথমে বলে রাখি, আমি যে পোস্টটা সম্পর্কে বলতে চলেছি সেখানে তোমার যোগ্যতা লাগবে সেই পোস্টটা পেতে মাধ্যমিক পাস। তুমি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছো নাকি সেকেন্ড ডিভিশন পেয়েছো নাকি কোনোভাবে পাস করেছো ম্যাটার করে না, তুমি মাধ্যমিক পাস করলে তুমি বসতে পারবে পরীক্ষাতে। তোমার বয়স যদি 18 থেকে 33 বছরের মধ্যে হয়ে থাকে, তুমি যদি ইউআর বা ইডব্লিউএস এর মধ্যে পড়ে থাকো তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে। অবশ্যই বয়সটা ক্যালকুলেট করে নিও 1/1/2026 অনুযায়ী। তোমার যদি 18 থেকে 36 বছরের মধ্যে হয়ে থাকে, তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলেও বসতে পারবে। তোমার যদি বয়স 18 থেকে 38 বছরের মধ্যে হয়ে থাকে, তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে। একটি মাত্র পরীক্ষা হবে, তারপর ডাইরেক্টলি মেডিকেল টেস্ট, তারপর তুমি চাকরি। সম্পূর্ণ বাংলায় তুমি পরীক্ষা দিতে পারবে এবং তুমি পরবর্তীকালে কিন্তু প্রমোশন পেয়ে রেলের ড্রাইভার বা স্টেশন মাস্টার পর্যন্ত হতে পারবে। এখানে চাকরি করলে তুমি ফ্রিতে মেডিকেল টেস্ট করতে, মানে মেডিকেলে তোমার যা যা পরবর্তীকালে হেলথের ইস্যু আসবে, যেটা তোমার হোক বা তোমার রিলেটেড যে সমস্ত ফ্যামিলিরা রয়েছে, সেটা তোমার মা বাবা ওয়াইফ, তোমার হচ্ছে বাচ্চা কাচ্চা, তাদের প্রত্যেকের কিন্তু ফ্রিতে এলাজ তুমি করতে পারবে, কারণ রেলওয়ে তোমাকে দেবে। তার সঙ্গে সঙ্গে তোমাকে তোমার যে বাচ্চার এডুকেশন
যে সমস্ত খরচাগুলো আছে তোমার বাচ্চাকে পড়াতে, তো সেই সমস্ত পড়ানোর কিন্তু খরচা কিন্তু রেলওয়ে বহন করবে। এছাড়া তোমাকে ঘুরে বেড়ানোর জন্য টিকিট পাস দেবে, এছাড়া তোমার বাড়ির কাছে পোস্টিং দেবে, বছরে তোমার 4 মাস ছুটি থাকবে, দিওয়ালি বোনাস থাকবে, এবং আফটার 8th পে কমিশন তোমার কিন্তু স্যালারি মিনিমাম 50,000 টাকা হবে। তো এত কিছু সুবিধা তোমার রয়েছে। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরে গেছো কোন পোস্টের কথা বলছি। প্রথমে বলে রাখি, দেখো আমি তোমাদেরকে এই পোস্টটা পার্টিকুলারলি আমি গ্রুপ ডির একটা পোস্ট নিয়ে বলছি, যেটা আমি তোমাদেরকে একটু পরে রিভিল করছি। তবে তার আগে বলে রাখি, যে তোমাদেরকে একটা পুরো প্লেলিস্ট দেখালাম, সেই প্লেলিস্টের মধ্যে কিন্তু এই সব কটা ভিডিও দেওয়া আছে। তো এই পোস্টটায় ফর্ম ফিল আপ করতে যাওয়ার আগে অতি অবশ্যই এই প্রত্যেকটা ভিডিও দেখে নিয়ে তারপর কিন্তু ফর্ম ফিল আপ করতে যেও, কারণ এখন বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। ফর্ম ফিল আপে ভিডিও করে দিয়েছি, তোমার হচ্ছে কোন পোস্টটাকে আগে রাখবে কোন পোস্টটাকে পরে রাখবে সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি। এবার আমি পার্টিকুলারলি একটা পোস্ট নিয়ে ভিডিও করছি, যে পোস্টটার নাম হচ্ছে পয়েন্টসম্যান, যেটাকে বলা যেতে পারে রাজা চাকরি। ঠিক আছে, যেটাকে বলা যেতে পারে রাজা চাকরি, বলতে পারো ওয়ান কাইন্ড অফ রেলওয়ের গ্রুপ ডির সবচেয়ে বেস্ট জব। রেলওয়ে গ্রুপ ডি 2025-এর এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে, তোমাকে এইমাত্র বললাম 10ম পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করতে থাকো তাহলে বসতে পারবে, তুমি যদি গ্র্যাজুয়েট পাস করতে থাকো তাহলে তুমি বসতে পারবে। মিনিমাম যোগ্যতা তোমার 10ম পাস লাগবে। 18 থেকে 33 বছর তোমার বয়স, তোমার ডিউটি আওয়ার্স, তোমার ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে বলবো, বেতন তোমাকে বলবো, প্রমোশন তোমাকে বলবো। চলো এক এক করে দেখে নিই। সবার প্রথমে চলে আসি যোগ্যতা। দেখো সবার যোগ্যতা তোমার হচ্ছে মাধ্যমিক পাস, তোমাকে বলেই দিলাম। এবার তোমার চলে আসছি এখানে কি প্রসেসের মাধ্যমে তোমার মানে সিলেকশনটা হবে। দেখো এখানে তোমার সবার প্রথমে সিবিটি হবে। সিবিটি মানে কি? কম্পিউটার বেস টেস্ট। মানে তোমার একটাই পরীক্ষা হবে, যেটা 100টা নাম্বারের পরীক্ষা হবে, যেখানে 100টা প্রশ্ন থাকবে, তার জন্য 90 মিনিট তোমার টাইম থাকবে। যেখানে কোথা থেকে কোশ্চেন আসবে? বিজ্ঞান থেকে 25 নাম্বার আসবে, অঙ্ক থেকে তোমার 25 নাম্বার আসবে, রিজনিং থেকে 30 নাম্বার আসবে, এবং সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের 20 নাম্বার আসবে। এই 4টে সাবজেক্ট পড়ে নিলেই তোমাদের কিন্তু এই সিবিটি এক্সামে তুমি উত্তীর্ণ হয়ে যাবে। এরপর তোমার ডাইরেক্টলি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি হবে, তারপর তোমার ডিভি হবে, এবং তারপর তোমার মেডিকেল হবে। তো আশা করি প্রত্যেকে এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে কি আছে, মানে তুমি ধরো 100-র মধ্যে যে নাম্বারটা পেলে, তারপর তোমাকে এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে রাখতে হবে। এটা জাস্ট তোমার কেবলমাত্র একটা যোগ্যতা, ঠিক আছে? জাস্ট এইটা কোয়ালিফাই করলেই হবে, কোনো রকম কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই যে দৌড়ে তোমাকে 2 মিনিটের মধ্যে যাওয়ার বদলে তুমি যদি 1.5 মিনিটে যাও তুমি কিন্তু এক্সট্রা প্রিভিলেজ হবে, দরকার নেই। তুমি জাস্ট এটা পাস করতে পারলেই হলো। মেন তোমার হচ্ছে ওই যে পরীক্ষাটা দিলে সেই পরীক্ষাটাই। তো দেখো এখানে তোমাকে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে 1000 মিটার দৌড় 4 মিনিট 15 সেকেন্ডে, তুমি যদি পুরুষ হয়ে থাকো বা মানে তোমার হচ্ছে মেল হয়ে থাকো, এবং তোমাকে একটা হচ্ছে তোমার কি এই দৌড়টা আছে, আর একটা হচ্ছে 35 কেজি ওজন নিয়ে তোমাকে 100 মিটার দৌড় দিতে হবে 2 মিনিটের মধ্যে। এই তোমার দুটো কাজ থাকবে। তুমি যদি মেয়ে হয়ে থাকো বা ফিমেল হয়ে থাকো তাহলে তোমার 20 কেজি ওজন নিয়ে 100 মিটার দৌড় দিতে হবে 20 মিনিটের মধ্যে, আর 1000 মিটার দৌড় তোমার হচ্ছে 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে। এই তোমার হচ্ছে দুটো তোমার মানে কোয়ালিফিকেশন তোমার লাগবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সবার প্রথমে কি হলো? সবার প্রথমে তোমার হচ্ছে কম্পিউটার বেস টেস্ট হলো, তারপর তোমার হচ্ছে পিইটি হলো। পিইটি হয়ে যাওয়ার পর তোমার কি মেডিকেল হবে। এবার এই যে মেডিকেলটা আছে, এই মেডিকেলটার মধ্যে তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড তোমার A2 মেডিকেল মানে মেডিকেল স্ট্যান্ডার্ড। তো A2 মেডিকেল স্ট্যান্ডার্ড একটু কিন্তু কড়াকড়ি হয়ে থাকে যাদের ক্ষেত্রে তোমার হচ্ছে চোখে প্রবলেম রয়েছে। বলে রাখি এখানে 6/9 তোমার হচ্ছে মানে বিশাল লাগবে। অবশ্যই এখানে চশমা, কালার ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করবে না, কারণ চোখের সমস্যা থাকলে কিন্তু এটা একদম নিচের দিকে রাখো, কারণ চশমা কিন্তু এখানে অ্যালাউ নয়। বোঝা গেল? তো A2 মেডিকেল স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যেখানে যাদের চোখটা পুরোপুরি ভালো তাদের ক্ষেত্রে কিন্তু এটা এলিজেবল। চলো এবার তোমার যেই মুহূর্তে তোমার টোটাল মেডিকেল কমপ্লিট হয়ে গেল, এবার তোমার কি করবে? ডাইরেক্টলি তোমাকে ট্রেনিং এ ফেলবে। তো ট্রেনিং এ কি হয়? ট্রেনিং এ তোমার হচ্ছে 30 দিনের একটা ট্রেনিং হয়। 30 দিনের ট্রেনিং কোথায় হয়? তোমার হচ্ছে ZRTI জোনাল রেলওয়ে ট্রেনিং ইনস্টিটিউট এই জায়গাতে হবে, বা কোনো ডিভিশনাল লেভেলে হবে। যেমন তোমার হচ্ছে নর্থ ZRTI তে তোমার 5টা ডিভিশন রয়েছে, সেখানে হতে পারে যদি প্রচুর ক্যান্ডিডেট থাকে। যদি কম ক্যান্ডিডেট থাকে তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এই ZRTI তেই হতে পারে। এবার বলে রাখি পয়েন্টসম্যানে কেন বলছি, পার্টিকুলারলি এতগুলো পোস্ট থাকতে পয়েন্টসম্যান কেন বলছি, তার কারণ এবারে গ্রুপ ডিতে টোটাল 22,000 ভ্যাকেন্সি বেরিয়েছে। 22,000 ভ্যাকেন্সির মধ্যে কিন্তু প্রায় 5,100-র বেশি কিন্তু পদ কিন্তু এই পয়েন্টসম্যানের রয়েছে। বোঝা গেল? তো অসাধারণ একটা পোস্ট, অসাধারণ একটা চাকরি। তো তুমি যদি মানে এই দেখো এক এক করে তোমাদেরকে বলছি, তুমি যদি ভাই এলিজিবল থাকো সবার প্রথম চয়েসে কিন্তু এটা রেখো, এটা হচ্ছে মেন বিষয়। দেখো 30 দিন তোমার মানে এইখানে ট্রেনিং হবে। ট্রেনিং মানে কি? তোমায় আলটিমেটলি ওখানে কোন কোন কাজ করবে, কি করবে সেগুলো তোমাকে হয় হিন্দি নয় ইংলিশ নয় তোমার রিজিনাল ল্যাঙ্গুয়েজ তোমাকে শিখিয়ে দেবে। সেখানে হয়ে যাওয়ার পর তোমাকে কি করবে? একটা পরীক্ষা নেবে, সেই পরীক্ষাতে পাস করতে হবে। পরীক্ষাটা ওইটা এমন কিছু নয়, 99.99% ছেলেপুলে পাস হয়ে যায়। যদি তুমি 0.1%-এর মধ্যে পড়ে যাও তাহলে তোমাকে কিন্তু সেকেন্ড টাইম সুযোগ দেবে, কোনো সমস্যা কিছু নেই, যদি পাস করেই যাবে, ওটা কোনো বড় বিষয় নয়। তো মোদ্দা কথা হচ্ছে ট্রেনিং পিরিয়ডেই কিন্তু তোমাকে কিন্তু স্টাইপেন্ড দেওয়া শুরু হয়ে যাবে। দেখো তুমি যখন চাকরি পেয়ে গেছো তখন কিন্তু তুমি
প্রথমেই কিন্তু বেতন পাবে না, প্রথমে তুমি ট্রেনিং পিরিয়ডে আছো মানে তুমি কিন্তু প্রথমে স্টাইপেন্ড পাবে। স্টাইপেন্ডে কি থাকে? স্টাইপেন্ডে থাকে হচ্ছে বেসিক আর ডিএ। বেসিক তোমার হচ্ছে 18,000 টাকা, এখন বর্তমানে 58% তোমার হচ্ছে ডিএ রয়েছে, তো 10,440 টাকা, তো টোটাল মিলে কত? 28,440 টাকা। এবং তুমি যে ওইখানে গিয়ে থাকবে সেটা সম্পূর্ণ বিনামূল্যে, খাওয়ার খরচ নিজের, ঠিক আছে? তো এই হলো টোটাল ট্রেনিং এর গল্প। বলে রাখি এখানে একটা গল্প, ট্রেনিং শেষের পর যে এক্সামটা হবে সেই এক্সামে তুমি যদি নাম্বারটা বেশি তুলে রাখতে পারো তাহলে তোমার সুবিধা, কারণ এই ট্রেনিং এ তুমি যে নাম্বারটা তুলে রাখবে তার উপর তোমার সিনিয়রিটি ম্যাটার করবে, অর্থাৎ বেশি নাম্বার পেলে তুমি দ্রুত প্রমোশন পাবে। বোঝা গেল? তো বেশি নাম্বার তোমাকে আনতে হবে, তার জন্য তোমাকে ট্রেনিংটা ভালো করে করতে হবে। যেই মুহূর্তে তোমার 30 দিন কমপ্লিট হয়ে গেল তারপর তুমি জয়েন করে গেলে। এবার এদের কাজ কি? এদের কাজ হচ্ছে মোদ্দা কথায় বলা যেতে পারে এরা হচ্ছে টোটাল স্টেশন মাস্টারের ডান হাত রেখে বলা যেতে পারে, কারণ স্টেশন মাস্টারের আশেপাশে এরা থাকে। এদের মেন কাজ কি? দেখো, শান্টিং একটা কাজ, দেখবে ইঞ্জিনকে জোড়া লাগানো, একটা ইঞ্জিনের সঙ্গে একটা বগিকে জোড়া লাগাচ্ছে বা একটা বগির সঙ্গে আর একটা বগিকে আলাদা করছে, এই সমস্ত কাজগুলোকে আমরা শান্টিং করে থাকে, দেখবে এরকম করে তোমার শান্টিং করে থাকে, তো এইটা এদের কাজ। নেক্সট হচ্ছে বিভিন্ন রকম গেট, দেখবে যে কোনো রকম কোনো একটা মানে ট্রেন যদি পাস হয় গেটগুলোকে নামানো বা ওঠানো, এগুলো কাজ কার? এগুলো তোমাকে পয়েন্টসম্যানের কাজ। নেক্সট হচ্ছে তুমি দেখবে যে কোনো যখন ট্রেন যায় তখন সেই ট্রেনের মধ্যে তুমি দেখতে পাবে যে কোনো একটা সিগন্যালকে এক্সচেঞ্জ করা, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার গিয়ে এই মানে পতাকা দেখানো, ঠিক আছে? সেই মানে লাল পতাকা, সবুজ পতাকা, এই সমস্ত পতাকা দেখানো, এটাও কিন্তু কাজ হচ্ছে পয়েন্টসম্যানের। এছাড়া তোমার হচ্ছে বিভিন্ন পয়েন্ট সেটিং করা, এই জিনিসপত্রগুলো মানে কোন লাইনে আলটিমেটলি ট্রেনটা যাবে এই সব জিনিসপত্রগুলো তোমার হচ্ছে পয়েন্টসম্যানের কাজ। সুতরাং স্টেশন মাস্টার যা কাজ করে তাকে হেল্পারই কাজ হচ্ছে তোমার গিয়ে পয়েন্টসম্যানের। বোঝা গেল? চলো, এবার বক্তব্য হচ্ছে এদের ডিউটি আওয়ার্স কত হয়ে থাকে। দেখো, বর্তমানে আমি যদি বলি যে এদের ডিউটি আওয়ার্স বেসিক্যালি দু রকম টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে যদি তোমার বড় জাংশনে পোস্টিং হয় তাহলে সেক্ষেত্রে 8 ঘন্টা ডিউটি আওয়ার্স হয়ে থাকে, কারণ সেখানে হেভি ট্রাফিক থাকে, 8 ঘন্টা করে দুটো শিফট। আর যদি তোমার হচ্ছে ছোট স্টেশন হয়ে থাকে তাহলে তোমার হচ্ছে 12 ঘন্টা করে দুটো শিফট, মানে এরকম টাইপের হয়ে থাকে, ঠিক আছে? দুটো বা তিনটে শিফট হতে পারে। আর সপ্তাহে একদিন করে রেস্ট, আবার অবশ্যই রোস্টার অনুযায়ী, মানে এমন কোনো বাধ্যবাধকতা নেই তোমার সে মানে রবিবারই তোমার হচ্ছে ছুটি থাকবে, এমন কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। মানে তোমার মানে কথার কথা, তোমার এই সপ্তাহটা তুমি বুধবার ছুটি নিলে তো পরের সপ্তাহে তোমার ধরো দেখা গেল যে শুক্রবার তোমাকে ছুটি নিল, তো এরকম করে তোমার কিন্তু রোস্টার ওয়াইজ থাকবে, সপ্তাহে একদিন ছুটি থাকবে ঠিকই, কিন্তু সেটা কিন্তু তোমার অতি অবশ্যই মানে পার্টিকুলার একটা বেসিক দিনে কিন্তু নয়। তোমার একটা নির্দিষ্ট ইউনিফর্ম থাকবে এবং সেই ইউনিফর্মটা ধূসর রঙের হয়ে থাকে, এবং এই ইউনিফর্মের জন্য তোমায় কিন্তু একটা নির্দিষ্ট টাকা প্রত্যেক বছরে জুলাই মাসে দেওয়া হবে, সেটা হচ্ছে 6,250 টাকা, যেটা আগে 5,000 টাকা দেওয়া হতো, এখন বেড়ে কিন্তু 6,250 টাকা হয়ে গেছে। বোঝা গেল? চলো, দেখো এই সমস্ত ইনফরমেশনগুলো না, এই ইনফরমেশনগুলো তোমরা কোথাও পাবে না, এই ইনফরমেশনগুলো কেবলমাত্র আমার কাছ থেকেই পাবে। আমি তোমাদেরকে এনটিপিসির প্রত্যেকটা পোস্ট নিয়ে ভিডিও করে দিয়েছিলাম, তো এরকম করে যদি পয়েন্টসম্যানের মতো বাকি পোস্টগুলো নিয়েও ভিডিও চাও অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি তোমাদেরকে এরকম ডিটেলসে ভিডিও করে দেবো। তো এগুলো সম্পর্কে প্রচুর জিনিস জানতে পারবে, এবং যারা আগ্রহ রাখো এগুলো দেখে পড়াশোনাটা শুরু করে দাও ভাই, তুমিও এই পোস্টটা কিন্তু পেতে পারো। দেখো, বেসিক লেভেল তোমার হচ্ছে 18,000 টাকা, ডিএ এখন 58%, প্রত্যেক বছর ডিএ তোমার হচ্ছে দুবার করে বাড়ে, তোমার দেখবে একটা জানুয়ারি মাসে বাড়ছে, একটা তোমার হচ্ছে জুলাই মাসে বাড়ছে। বেসিক তোমার হচ্ছে প্রত্যেক বছর 3% করে বাড়তে থাকে, তো বেসিক বাড়লে ডিএ তো এমনি বাড়বে, কারণ এই ডিএটা বেসিকের উপরই হয়। এই ছাড়া তোমার হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা কান্ট্রি বেসিসে 10 থেকে 30% মধ্যে হয়ে থাকে, যদি এক্স সিটি হয় তাহলে 30%, ওয়াই সিটি হলে 20% আর জেড সিটি হলে তোমার হচ্ছে 10%। টিএ তোমার হচ্ছে ফিক্সড, মানে এবং তোমার যে বেসিক আছে এবং ডিএ আছে তার উপর বেস করে একটা পার্সেন্টেজ করে তোমার টিএ বার করতে হয়, তো এই টোটালগুলোকে মিলিয়ে তোমার হচ্ছে গ্রস স্যালারি হয়, ঠিক আছে? এছাড়াও তোমার এর সঙ্গে নাইট ডিউটি অ্যালাউন্স থাকে, তুমি যদি নাইট ডিউটি করো তাহলে তোমার নাইট ডিউটি অ্যালাউন্স থাকবে, তুমি যদি ন্যাশনাল হলিডে তুমি ডিউটি করো তাহলে তোমার ন্যাশনাল হলিডে অ্যালাউন্স থাকবে, তুমি যদি ওভারটাইম কাজ করো তাহলে তোমার ওভারটাইম অ্যালাউন্স থাকবে, তো এরকম করে তোমার কিন্তু স্যালারিটা বাড়তে থাকবে। চলো, তো মোটামুটি কত পাবে হাতে। দেখো, তুমি যদি এই মুহূর্তে 7th পে কমিশন অনুযায়ী তুমি জয়েন করো এবং তুমি যদি এক্সিতে জয়েন করো, কলকাতা, দিল্লি, মুম্বাই এই সমস্ত জায়গায় জয়েন করো, তাহলে তুমি গ্রস স্যালারি পাবে মোটামুটি 36,000 টাকার কাছাকাছি। তুমি ওই এনপিএস তোমার একটু কাটে, তো অ্যাপ্রক্সিমেটলি 32,000 টাকার মধ্যে তুমি হাতে পাবে, ঠিক আছে? যদি ওয়াই সিটি জয়েন করো তাহলে 32,000 টাকা গ্রস পাবে, আর নেট পাবে তোমার 29,000 টাকা কাছাকাছি, আর জেড সিটি 30,000 টাকা, যেটা তুমি হাতে পাবে 29,000 টাকা কাছাকাছি। একজন নতুন জয়েন যারা করছে তারা ন্যূনতম কিন্তু 29,000 টাকা কিন্তু মিনিমাম পাচ্ছে, এটা 7th পে কমিশন অনুযায়ী। বাট তোমাদের এখন যে ফর্ম ফিল আপ চলছে এটা রিক্রুটমেন্ট হতে হতে তোমাদের কিন্তু 8th পে কমিশন লাগু হয়ে যাবে, আর যখন তোমার 8th পে কমিশন লাগু হয়ে যাবে তখন তুমি দেখতে পাবে ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু 2 হওয়ার পসিবিলিটি রয়েছে, অর্থাৎ 18,000 টাকা বেড়ে হয়ে যাবে তোমাকে 36,000 টাকা, এবং 36,000 টাকার উপর তোমার হচ্ছে ডিএ বাড়ে চাপবে, এইচআরে চাপবে, তো এগুলো বাড়তে তুমি দেখবে তাদের মিনিমাম স্যালারি কিন্তু 50,000 টাকা হবেই হবে, ঠিক আছে? এবং এটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও তোমাদেরকে করে দিয়েছিলাম কিছুদিন আগের মাসে পসিবলি, তো তুমি যদি এখানে ভিডিও সেকশনে চলে আসো, ভিডিও সেকশনে গিয়ে তুমি যদি একটু নিচের দিকে নামো, তুমি দেখতে পাবে এখানে আমি তোমাদেরকে একটা ডিটেইল ভিডিও করে দিয়েছিলাম যে তোমাদের কত নাগাদ তোমার হচ্ছে কত তোমাদের একটা বেতন হতে পারে। তো তুমি যদি একটু এটা 1 মাস আগে তোমাদেরকে একটা এখানে কাস্ট সার্টিফিকেট, এই যে ভারতীয় শূন্যপদ বেতন 1 লাখ 8th পে কমিশন অনুযায়ী কত হতে পারে, 3 সপ্তাহ আগে এই ভিডিওটা করেছিলাম, এই ভিডিওটা দেখে নিও। এআইআরএফ দাবি জানিয়েছে যে এখানে কিন্তু বেতনটা 70,000 টাকার কাছাকাছি হওয়া উচিত, অর্থাৎ যদি এআইআরএফ মানে হচ্ছে
রেলওয়ে যারা এমপ্লয়ি আছে তাদেরকে ইউনিয়ন যারা মেনটেন করে থাকে তাদেরকে বলা থাকে এআইআরএফ, ঠিক আছে। তো অল ইন্ডিয়া ট্রেন্স ইনস্টিটিউশন, তো এই টোটাল যারা মানে এআইআরএফ এর দাবি আছে তারা কিন্তু দাবি করছে যে এদের বেতন কিন্তু 50,000 টাকা করতে হবে। তো বুঝতে পারছো তুমি যখন জয়েন করছো এখনকার অনুযায়ী নয়, তুমি যখন জয়েন করছো তখন এইচ পে কমিশন লাগু হয়ে যাচ্ছে, তখন তোমার বেতন হয়ে যাচ্ছে মোটামুটি মিনিমাম 50,000 টাকা তো হবেই হবে, যদি তোমার ম্যাক্সিমাম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 70,000 টাকা হতে পারে এআইআরএফ যদি দাবি মেনে নেয়। তো এই হচ্ছে তোমার গিয়ে তখনকার স্যালারি হবে। এবার স্যালারি ছাড়া আর কি প্রমোশন কিরকম হতে পারে দেখো, পয়েন্টসম্যানে তুমি যদি নর্মাল সিনিয়রিটি বেসিসে প্রমোশন পেতে চাও তাহলে ভাই কিন্তু চাপ আছে, কারণ পয়েন্টসম্যান গ্রেড বি তে তুমি জয়েন করছো 1800 গ্রেড পে, তারপরে পয়েন্টসম্যান গ্রেড এ হবে সেটা 1900 গ্রেড পে হবে, সেটা হতে তোমার কিন্তু 2 থেকে 3 বছর লাগবে। তারপর এমএসসিপির মাধ্যমে তুমি পরবর্তীকালে 2400 গ্রেড পে, তারপর 2800 গ্রেড পে হতে পারো, এবং এটা প্রত্যেকটা টাইম স্প্যান কিন্তু 10 বছর করে। তো তুমি ভাবো 10 10 20 আর এখানে তোমার হচ্ছে মোটামুটি হবে আরো 3 বছর, তো অ্যাপ্রক্সিমেটলি 25 বছর তোমার এমনি চলে যাচ্ছে এখানে, 25 থেকে 27 বছর। তো তোমার যদি আজকে 35 বছর বয়স হয়ে থাকে প্লাস 25 বছর যদি হয়ে যায়, তো 2800 গ্রেড পে পর্যন্ত গিয়েই কিন্তু লোকজন রিটায়ার করে যায় এখানে। তো এখানে সিনিয়রিটি বেসিসে কিন্তু প্রচন্ড স্লো, কিন্তু অন্যদিকে সুবিধা হচ্ছে তোমার গিয়ে এখানে পরীক্ষা দিয়ে তোমার চাকরি পাওয়া। তার কারণ এলডিসি আর জিডিসি হচ্ছে পরীক্ষা। দেখো জিডিসি পরীক্ষার মাধ্যমে তুমি যে কোনো ডিপার্টমেন্টে যে কোনো জায়গাতেই পরীক্ষা দিতে পারবে ডিপার্টমেন্টাল পরীক্ষায়, কিন্তু এলডিসি মানে হচ্ছে তুমি ডিপার্টমেন্টে থেকে অন্য ডিপার্টমেন্টে যাওয়ার জন্য পরীক্ষা দেওয়ার কিন্তু পসিবিলিটি থাকা গল্প। এখানে তোমাকে 3 বছর মিনিমাম চাকরি করতে হবে। ধরো তুমি চাকরি পেলে, ধরো চাকরি জয়েন করে 2028 কথার কথা, তুমি 3 বছর চাকরি করলে 2031 হয়ে গেল, তুমি এলডিসি পরীক্ষা দিলে, তুমি এলডিসি পরীক্ষা দিতে পারবে একমাত্র পয়েন্টসম্যান হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে তুমি পরীক্ষা দিয়ে তোমার নিজের জায়গাটা চেঞ্জ করতে পারো। তুমি ট্রাফিক ডিপার্টমেন্টে রয়েছো, তো তুমি ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে তুমি অন্য জায়গাতে যেতে পারবে। যেমন তুমি যদি 2031 তুমি এলডিসি পরীক্ষা দাও, তুমি কিন্তু এখান থেকে স্টেশন মাস্টার পরীক্ষা দিতে পারবে, তুমি ট্রেন ম্যানেজার পরীক্ষা দিতে পারবে, মানে তোমার হচ্ছে গুডস গার্ড যারা, তুমি টিটি পরীক্ষা দিতে পারবে। তার মানে এই পোস্টগুলো কিন্তু টোটাল যার যে সমস্ত গ্রুপ ডির আদার পোস্ট রয়েছে সেখানে কিন্তু তারা দিতে পারবে না। তো ভাই এটা হচ্ছে পয়েন্টসম্যানের একটা কিন্তু ব্রাউনি পয়েন্ট, ঠিক আছে। এবং এক্সাম দিয়ে তুমি কিন্তু বিশাল ফাস্ট প্রমোশন পেয়ে যেতে পারো। তো পয়েন্টসম্যান হচ্ছে একমাত্র গ্রুপ ডির পোস্ট যারা এলডিসি দিয়ে সরাসরি তোমার হচ্ছে ট্রেন ম্যানেজার বা স্টেশন মাস্টার এরা কিন্তু হতে পারে, বা টিটি হতে পারে, ঠিক আছে। তো ডিপার্টমেন্টাল পরীক্ষা মানে যেখানে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, বাইরে থেকে কোনো ছাত্র পরীক্ষা দিতে পারছে না, তো তুমি এখানে যদি পড়াশোনার মধ্যে জাস্ট ন্যূনতম যুক্ত থাকো তাহলে তুমি কিন্তু পরীক্ষা ক্র্যাক করে দেবে এবং সেই জায়গায় পৌঁছাতে পারবে। তো যারা স্বপ্ন ভেঙে যাচ্ছে যে আমি দীর্ঘদিন ধরে স্যার 0.33 নাম্বার জন্য চাকরি পাচ্ছি না, স্টেশন মাস্টার হতে পারছি না বা ট্রেন ম্যানেজার হতে পারছি না, তো ভাই এখানে কিন্তু তুমি সুযোগ করে যেতে পারো। এছাড়া আর কি সুযোগ পাবে, এখানে তুমি সুযোগ পাবে যেটা সেটা হচ্ছে তুমি টাইপ 1 কোয়ার্টার পাবে, তুমি ফ্রি চিকিৎসা সম্পূর্ণ মেডিক্লেম থাকবে তোমার, তুমি তোমার নিজের চিকিৎসা করতে পারবে, তোমার ফ্যামিলির চিকিৎসা করাতে পারবে, তোমার মা, তোমার বাবা, তোমার বাচ্চা কাচ্চা, তোমার হচ্ছে ওয়াইফ, তাদের প্রত্যেকের চিকিৎসা কিন্তু করাতে পারবে। এখানে তোমার হচ্ছে নির্দিষ্ট পাস থাকবে। পাস বলতে কি, তুমি সবার প্রথম জয়েন করার সঙ্গে সঙ্গে 5 বছর পর্যন্ত যে পাসটা পাবে সেটা হচ্ছে তোমাকে 3 টায়ার এসি একটা সেট করে পাবে। একটা সেট মানে কি, ধরো তুমি কলকাতা থেকে দিল্লি ঘুরতে যাচ্ছ, তো কলকাতাতে দিল্লি যাওয়া এবং আসা, এই যাওয়া আসা মিলিয়ে তোমার হচ্ছে একটা সেট হয়ে থাকে, তো একটা সেট 3 টায়ার এসি তুমি হচ্ছে পাস পাচ্ছ। এবার তার সঙ্গে তুমি 4th সেট স্লিপার তোমার হচ্ছে পিটিও পাবে। পিটিও মানে কি, পিটিও মানে হচ্ছে তোমার গিয়ে ধরো কোনো একটা মানে কথার কথা, ধরো 300 টাকা হচ্ছে তোমার গিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গা তোমার হচ্ছে মূল্য স্লিপারে, এবার সেটাই তোমার হচ্ছে কি তুমি যেটা মানে ব্যয় করবে 100 টাকা, বুঝতে পারলে। তো যেটা তোমার টিকিটের মূল্য তার থেকে 1/3 তোমাকে কিন্তু টিকিটের মূল্য ব্যয় করতে হবে। এটা হচ্ছে তোমার কি স্লিপারের গল্প। তো তোমার এটা 5 বছর পর্যন্ত চলবে। 5 বছর পর তুমি এখানে এই যে তুমি একটা করে সেট পাচ্ছ পাস, যেটা 3 টায়ার এসিতে, তুমি পরবর্তীকালে সেটা তোমার হচ্ছে 3 টায়ার এসিতে 3টে করে পাস পাবে। তার মানে 3টে করে মানে তুমি কি প্রত্যেক 4 মাস অন্তর অন্তর তুমি কিন্তু ফ্রিতে ঘুরে বেড়াতে পারবে। এটা হলো ব্যাপার, ঠিক আছে। তো তুমি ঘুরে বেড়ানোর জন্য কিন্তু একটা বড় জায়গা কিন্তু এটা। এছাড়াও তুমি এডুকেশনের জন্য অ্যালাউন্স পাবে, তুমি মানে তোমার বাচ্চা কাচ্চাকে পড়াবে, তো তার জন্য আগে 7,000 টাকা করে প্রত্যেক বছর দিত, এখন বর্তমানে সেটা বাড়িয়ে 33,750 টাকা করে দেয়। তো তোমার চিকিৎসার সঙ্গে সঙ্গে তোমার এডুকেশন যে খরচ আছে সেটাও কিন্তু তোমাকে ব্যয় করতে হচ্ছে না, এগুলো কিন্তু সব স্যালারি থেকে আলাদা। হ্যাঁ, এগুলো সব কিন্তু রেলওয়ে নিজে দিচ্ছে। চলো, এছাড়াও তোমার কিন্তু 28 দিনে তোমাকে বোনাস দেবে। প্রত্যেক দিওয়ালির আগে দেখবে যে প্রায় 17,951 টাকা মানে 78 দিনে তোমার হচ্ছে একটা বোনাস দিয়ে থাকে। এছাড়া আর কি আছে, ছুটি কি আছে দেখো, ছুটি যদি বলি তাহলে সেক্ষেত্রে ল্যাব আছে 30 দিন। ল্যাব মানে হচ্ছে তোমার গিয়ে লিভ অন অ্যাভারেজ পে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে এই যে ল্যাবটা আছে 30 দিন আছে, এটা বেসিক্যালি তুমি নিতে পারো। এলএইচএপি 20 দিন আছে, তুমি নিতে পারো। সিএল তোমার 10টা আছে, তুমি নিতে পারো। ন্যাশনালিটি তোমার হচ্ছে 16টা আছে, তুমি নিতে পারো। তো এইগুলো তুমি 16টা আর 10টা তুমি তো মানে 26টা পেয়েই যাচ্ছ, এর তো কোনো সমস্যা নেই। কিন্তু আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে এই যে ল্যাব আর এলএইচএপি এই 50টা ছুটি জেনারেলি কেউ নিতে যায় না। তার কারণটা কি, তুমি এটা প্রত্যেক বছর 30টা করে পাচ্ছ। তার মানে তুমি যদি এটা 10 বছর জমাও তাহলে কত হবে, 300টা হবে। 300 বেশি তুমি জমাতে পারবে না। 300 তুমি জমাও, ধরো তুমি এখনকার অনুযায়ী তুমি ধরো প্রত্যেক মাসে 60,000 টাকা করে ইনকাম করছো, ঠিক আছে। তো 60,000 টাকা যদি স্যালারি হয় তাহলে প্রত্যেক দিনে ইনকাম কত, 2,000 টাকা করে। এটা তোমার প্রত্যেক দিনের ইনকাম।
এবার তুমি যখন মানে রিটায়ার করবে তখন নিশ্চয়ই তোমার 2,000 টাকা প্রত্যেকদিন ইনকাম হবে না, তখন তোমার কত হবে? 20,000 টাকা তোমার প্রত্যেকদিন ইনকাম হবে। তো এই যে 20,000 টাকা হলো, এই 20,000 ইন্টু 300 যতটা হলো, এত বড় অ্যামাউন্ট তোমাকে এককালীন দেবে। তো এই জন্য এই ল্যাবটা বেসিক্যালি কেউ নেয় না, এটা বেসিক্যালি তারা জমায়, এবং এটা কিন্তু 300টা পর্যন্ত জমানো যেতে পারে। বোঝা গেল? তো এইটা তোমার আছে। দেখো তোমাকে বলেছিলাম যে 4 মাস ছুটি, দেখো কিরকম হচ্ছে, 30 আর 20 50, 50 60, 60 আর 10 তোমার হচ্ছে 16 হচ্ছে তোমার কি 76। তো এবার এই যে 76 হলো, আর প্রত্যেক সপ্তাহে এই তোমার হচ্ছে একদিন করে ছুটি, মানে 52 সপ্তাহ বছরে, তাহলে 52 প্লাস 76 তুমি যদি করো, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে 128 দিন, 128 দিন মানে হচ্ছে প্রায় কিন্তু তুমি 4 মাস বলতে পারো, এই 4 মাস তুমি ছুটি পাচ্ছ। ঠিক আছে? ট্রান্সফার যদি বলি, তাহলে সেক্ষেত্রে তুমি মিউচুয়াল ট্রান্সফার নিতে পারো। অন্য কোনো একটা ডিপার্টমেন্টে কোনো একটা লোক আছে, অন্য কোনো একটা জোনে আছে, আর তুমি একটা অন্য জোনে আছো, সেই দিকে আসছে চাইছো, তুমি ওইদিকে যেতে চাইছো, মিউচুয়াল ট্রান্সফার করে দিতে পারো, কোনো সমস্যা কিছু নেই। এছাড়া তুমি কিন্তু স্পাউস গ্রাউন্ড দেখিয়ে, মানে ধরো তুমি আজকে রেলের চাকরি করছো, তোমার ওয়াইফ চাকরি করছে স্টেট গভর্নমেন্টের কোনো ক্লার্কশিপে, তো তুমি কিন্তু স্পাউস গ্রাউন্ড দেখেও কিন্তু তুমি কিন্তু ট্রান্সফার নিয়ে নিতে পারো, এই সুযোগ কিন্তু এখানে রয়েছে। চলো, তো এই হলো টোটাল বিষয়। তা এমন একটা পোস্ট, যে পোস্টে ছুটি রয়েছে প্রায় 4 মাস, যেখান থেকে তুমি ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে ভাই তুমি সেই জায়গায় পৌঁছে যেতে পারছো, ট্রান্সফার তোমার এই লেভেলের রয়েছে, তার সঙ্গে তোমার হচ্ছে বাড়ির কাছে পোস্টিং হচ্ছে, তারপর তোমার হচ্ছে ফ্রিতে তুমি মেডিকেল চেক আপ দিতে পারছো, শিক্ষার জন্য তোমার যে কোনো রকম কোনো এডুকেশনের জন্য কোনো রকম কোনো তোমাকে ব্যয় করতে হচ্ছে না, পাস পাচ্ছ, বোনাস পাচ্ছ, তো ইচ অ্যান্ড এভরিথিং ভাই এই পয়েন্টসম্যানে রয়েছে। তো এই টোটাল পয়েন্টসম্যান সম্পর্কে তোমাকে বললাম। যারা পয়েন্টসম্যান সম্পর্কে জানতে চাইছিলে, আশা করি তাদের মনের মধ্যে আর কোনো দুঃখ নেই, আমি পুরোটা তোমাকে জানিয়ে পারলাম। এবার তোমরা কারা কারা চাও যে গ্রুপ ডির বাকি যে সমস্ত পোস্টগুলো আছে সেগুলো নিয়ে আমি তোমাদেরকে এক এক করে ভিডিও করি, অতি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও তোমরা কোন পোস্টটা নেক্সট ভিডিও চাইছো, অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, তাহলে আমি সেই অনুযায়ী তোমাদেরকে ভিডিও করে দেবো। আমি তোমাকে বলতে পারি যে গোটা ইউটিউব ঘুরে দেখে নাও, এতটা আপডেটেড কন্টেন্ট, এতটা অথেন্টিক কন্টেন্ট তুমি কোথাও পাবে না। তার পিছনে একটাই কারণ, আমার ছাত্রছাত্রীরা এখানে কিন্তু চাকরি করছে এখন। ঠিক আছে? তারা সেই ডিপার্টমেন্ট থেকে যে সমস্ত খবরগুলো আমাকে দিচ্ছে, সেই ডিপার্টমেন্টের খবর তো ভাই কোনো কোথাও থাকবে না। তো বেসিক্যালি তারা কোথা থেকে পাচ্ছে? তারা পাচ্ছে হচ্ছে আমাদের এখান থেকে। তো যারা আমার কাছে পড়াশোনা করে আজকে সেই জায়গাটা সিলেক্টেড হয়েছে, এর আগের বার 4,000 প্লাস ছাত্র সিলেক্টেড হয়েছে, তারা কোথা থেকে পড়াশোনা করেছে? আমাদের একটা ব্যাচ রয়েছে, ব্র্যান্ড ব্যাচ, যেটা হচ্ছে তোমার কি আরআরবি বন্দে ভারত গ্রুপ ডি ব্যাচ। এই যে ব্যাচটা রয়েছে, এই ব্যাচে তুমি জয়েন করতে পারো। এই ব্যাচে এএলপি টেকনিশিয়ান গ্রেড 3, সেকশন কন্ট্রোলার, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল গ্রুপ ডি, ইচ অ্যান্ড এভরিথিং তোমার কভার হবে রেলের সমস্ত এক্সাম। তুমি যদি এসএসসির পরীক্ষা দাও, তাহলে তোমার 6টা এক্সাম হয়, সিজিএল, সিএইচএসএল, ফেজ এক্সাম, এমটিএস, জিডি, সিলেকশন পোস্ট, এটা তোমার কভার হয়ে যাবে। যদি পিএসটির আরো যে সমস্ত তোমার পোস্টগুলো হয়ে থাকে, যেমন তোমার হচ্ছে ক্লার্কশিপ, ডাব্লিউবিপিএস, ডাব্লিউবি কনস্টেবল, কেপিএস, কেপি কনস্টেবল, গ্রুপ সিডি, তোমার হচ্ছে কেপিএস, এমবিআই, এই সমস্ত কভার হয়ে যাবে। তো টোটাল 23 খানা এক্সাম তোমার কিন্তু এই ব্যাচ থেকে কভার হয়ে যাবে। এই ব্যাচের মধ্যে কি থাকছে? লাইভ ক্লাস থাকছে, রেকর্ডেড ভিডিও থাকছে, মক টেস্ট থাকছে, ইবুক থাকছে, হ্যান্ডরিটেন নোটস থাকছে, 2টো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, একটা এমসিকিউ প্র্যাকটিসের বই, এবং 10টা ব্যাচ তোমাকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। এই ব্যাচ থেকে যারা পড়াশোনা করেছে তারা কিন্তু আজকে রেলের বিভিন্ন জায়গাতে কর্মরত অবস্থা রয়েছে। যা তোমাদের গতকালে তোমাকে দেখালাম যে আরপিএফ এর রেজাল্ট বেরিয়েছে, তো আরপিএফও কিন্তু বড় সড়ো সংখ্যক স্টুডেন্টসরা কিন্তু এখান থেকে সিলেক্টেড হয়েছে। তো এই একটা ব্যাচই হচ্ছে সেই একলতা ব্যাচ, যেখান থেকে পড়াশোনা করে তারা যেখান থেকে চাইছে সেখান থেকে কিন্তু সিলেক্টেড হয়ে যেতে পারছে, কারণ এর বাইরে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে না। তুমি যদি চাও এই ব্যাচের মধ্যে এনরোল করতে, পয়েন্টসম্যানের মতো জায়গা পেতে, তুমি কিন্তু এখানে জয়েন করে দিতে পারো। তো কি করে জয়েন করবে সেটা তোমাকে বলে রাখি। দেখো, এই ব্যাচটা শুরু হচ্ছে তোমার অ্যাকচুয়ালি 27শে ফেব্রুয়ারি থেকে। এই ব্যাচটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ব্যাচ, 27 ফেব্রুয়ারি থেকে তোমার এই ব্যাচটা শুরু হচ্ছে। তো এই ব্যাচে কেবলমাত্র কিন্তু 300টা সিট রয়েছে। তুমি যদি চাও আজকের মধ্যে এনরোল করে নিও, কারণ এই সিটটা কিন্তু ফিল আপের পথে। 27 ফেব্রুয়ারি শুরু হচ্ছে, মানে তুমি ভাবছো যে 25 তারিখ বা 26 তারিখে নেবো, ততদিন পর্যন্ত ব্যাচটা নাও থাকতে পারে। তো তুমি যদি চাও আজকের মধ্যে নিয়ে নিও, কারণ 300টা সিট কিন্তু ফিল আপের পথে। কিভাবে নেবে? প্লে স্টোরে যাও, প্লে স্টোরে লেখো আড্ডা 247, আড্ডা 247 বলে সার্চ করলে তুমি দেখতে হবে এরকম ত্রিভুজ আকৃতি লোগো একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে ফেলো। ইনস্টল করা হয়ে যাওয়ার পর তুমি দেখতে হবে তোমার কাছে একটা লগইন অপশন আসছে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে কি বলবে? এরপর তোমাকে বলবে তুমি কোন ভাষায় অ্যাপটা চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, তুমি সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবে। এরপর তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম। এই জায়গাটায় কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। যারা 23টা ব্যাচ বা 23টা এক্সাম কভার করছে এই ব্যাচ নিতে চাইছো, এই আরআরবি বন্দে ভারত ব্যাচ, এটা সম্পূর্ণ বাংলায় পড়ানো হবে, কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরেজি দুটোতেই। তো তুমি যদি এই ব্যাচ নিতে চাও, যেখানে ফিজ রিফান্ড পলিসি রয়েছে, যারা সিলেক্টেড হয়েছে 4000 প্লাস ছাত্রছাত্রী, এবং যারা এই গত দুদিন আগে যারা আরপিএফ সিলেক্টেড হলো, তারা প্রত্যেকে কিন্তু এই ব্যাচ থেকে তারা কিন্তু ফিজ রিফান্ড পেয়ে যাবে। তার কারণ তারা এখান থেকে পড়াশোনা করেছে, অ্যাপয়েন্টমেন্টটা যদি নিয়ে চলে আসে এখান থেকে তারা কিন্তু ফিজ রিফান্ড পেয়ে যাবে। তো ফিজ রিফান্ড পলিসি কিন্তু এই ব্যাচে রয়েছে। তুমি যদি এই ব্যাচ নিতে চাও, তাহলে তোমাকে অ্যাপকে বোঝাতে হবে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে। ঠিক আছে? অ্যাপ বোঝে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে বাংলা ব্যাচ। তো এই জন্য তোমাকে এটা করতে হবে। যদি দেখো আড্ডার উপর দিয়েছে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসো। যদি দেখো রেল লেখা আছে, ভুল জায়গায় চলে এসো। যদি রেল লেখা থাকে সঙ্গে সঙ্গে এই অ্যারোটা ক্লিক করে আবারও স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। এটা কিন্তু ম্যান্ডেটরি। যখন দেখবে আড্ডার উপর ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, নিচে ডান দিকে স্টোরে চলে আসো, দেখতে হবে এখানে ব্যাচটা রয়েছে।
বা তুমি কি করতে পারো, লাইভ ক্লাসে গিয়ে তুমি দেখবে যে এখানে তোমার ব্যাচটা রয়েছে, এই ব্যাচটা ক্লিক করবে, ব্যাচটা ক্লিক করে তোমার দাম দেখাবে 2399 টাকা, এত টাকা দাম তোমার দাম পড়বে না, এর থেকেও কমই করে হবে, সেটা তোমাকে বলছি। দামের পাশে দেখবে একটা মোড অফার রয়েছে, এই মোড অফারে ক্লিক করে তুমি কি করবে, দুটো কাজ করবে, একটা হচ্ছে ইউজ করে টিক মারবে, আর এখানে এন্টার কুপন কোড জায়গায় লিখবে Y785 Y785, এটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দাও। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে, তোমার দাম হয়ে গেছে 2309 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস, এটা কিন্তু এককালীন প্রাইস, এরকম কোনো ব্যাপার নেই যে প্রত্যেক মাসে তোমাকে এই অ্যামাউন্ট দিতে হচ্ছে, এটা একবার দিতে হবে এবং এর মধ্যে সমস্ত জিনিসপত্র কভার হয়ে যাবে, এর মধ্যে তোমার 23টা এক্সাম কভার হয়ে যাবে। শুধু তাই নয়, প্রিলিমস, মেন্স এবং তার সঙ্গে তারপরে যে টাইপ টেস্ট আছে, সাইকোমেট্রিক টেস্ট আছে, ইচ এন্ড এভরিথিং তোমার কিন্তু এখান থেকে কভার হয়ে যাবে। এর বাইরে তোমাকে আর ন্যূনতম কোনো কিছু করার দরকার নেই, না কোনো এরপরে ব্যাচ কিনতে হবে, না কোনো বই কিনতে হবে, না কোনো মক টেস্ট কিনতে হবে, কোনো কিছু কেনার দরকার নেই, কারণ এর মধ্যে সবকিছু দেওয়া আছে। তুমি যদি এই ব্যাচটা মানে তোমাকে যখন এই ব্যাচে এনরোল করার পর তোমার যে যখন বইটা পৌঁছাবে, সেই বইটার জন্য তোমার কিন্তু পে করার দরকার নেই, কারণ বইটাও কিন্তু এর মধ্যে ধরে নেওয়া আছে, ঠিক আছে। তোমাকে 2309 টাকাই একবার পেমেন্ট করতে হবে, ব্যাস, তারপর আর কিছু করার দরকার নেই। এবার তুমি খাতা বইপত্র নিয়ে এই ব্যাচে যা পড়ানো হবে সেগুলো তুমি লিখতে শুরু করো এবং সেটা পড়তে শুরু করো, ব্যাস, আর কিছু লাগবে না। যখন তোমাকে এই দামটা দেখাবে, বাই নাও অপশনে ক্লিক করবে, তারপর তোমার টোটাল অ্যাড্রেস দেবে, কারণ এই অ্যাড্রেস তোমার বইটা পৌঁছাবে, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে, দিয়ে এখানে একটা ইনকারেক্ট অ্যাড্রেস দেখাবে, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ, তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো আই কনফার্ম করে দেবে। তারপর তোমার যদি গুগল পে, ফোন পে করতে ইচ্ছা করে, তাহলে ইউপিআই তে সিলেক্ট করে পে নাও অপশনে ক্লিক করবে, বাকি অপশনে রয়েছে। তো তুমি পে নাওতে ক্লিক করলে তুমি দেখবে এখানে ফোন পে, গুগল পে অপশন রয়েছে। তুমি যদি চাও যে তুমি অন্য কারো গুগল পে, ফোন পে মধ্যে করবে, তো তুমি এখানে ইউপিআই আইডি বা নাম্বারটা বা দেওয়া আছে, এখানে তুমি সেটাকে লিখে দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করতে পারো। তুমি যখন করে দেবে, তখন তুমি দেখবে যে তোমার কাছে অ্যাপ মানে পপআপ চলে গেছে এবং সেটার মধ্যে পেমেন্ট করে তোমার কিন্তু ব্যাচ কেনা কমপ্লিট হয়ে যাবে। যেই মুহূর্তে তোমার ব্যাচ কেনা কমপ্লিট হয়ে যাবে, দেখবে তোমার কাছে সঙ্গে সঙ্গে আড্ডা 247 থেকে একটা কংগ্রেচুলেশন মেসেজ চলে গেছে, তো তোমার ব্যাচ কেনা কমপ্লিট। এবার তুমি অ্যাপটা পুরো বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো, দিয়ে মাই কন্টেন্টে এসো। মাই কন্টেন্টে ক্লিক করে পারচেজ অপশনে দেখবে তোমাকে 3টে ব্যাচ দেখাচ্ছে, একটা হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ, একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ, একটা হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ। তো এই স্মার্ট স্টাডি ব্যাচটা এখন থেকে করতে শুরু করো, কারণ কি করে তোমাকে পড়াশোনা করতে হবে, কি করে তুমি 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করবে, কি করে তুমি মানে কি করে কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে তুমি এত জিনিসপত্রগুলো মনে রাখবে, সবকিছু এই স্মার্ট স্টাডি ব্যাচে বলে দেওয়া আছে এবং এর জন্যই এখান থেকে এত সিলেকশন রেট। এবং তার সঙ্গে সঙ্গে এই ব্যাচের মধ্যে যখন জয়েন করে যাবে, তুমি দেখবে ভিডিও কোর্সের মধ্যে প্রচুর জিনিসপত্র ভিডিও রেকর্ড আকারে দেওয়া আছে। কারেন্ট অ্যাফেয়ার্স এখানে তোমার হচ্ছে 2026-এ দেওয়া আছে, 2025-এর থেকেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, তো 2025-এ পুরো কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ এখানে দেওয়া আছে, যেটা প্রচুর জিনিসপত্র এখানে দেওয়া আছে, এগুলো তুমি এখন থেকে করতে শুরু করো। 27 তারিখ থেকে তোমাদের কিন্তু ব্যাচ শুরু হচ্ছে এবং তুমি যদি ওইটা করে দাও, তারপর তোমাকে আর কোনো কিছু লাগবে না। তোমাকে আমি বললাম, তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করে নাও আজকের মধ্যে Y785 এই কুপন কোডটা ইউজ করে, কারণ এই কোডটা ইউজ করে সর্বোচ্চ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ। ভাই, তুমি যদি আজকে কোনো একটা প্রপার রেস্তোরাঁতে খেতে যাও, তুমি দেখবে যে তোমার সেই একটা অ্যামাউন্টটা খরচা হয়ে গেছে। তুমি যদি কোনো একটা ব্র্যান্ডেড জামা কাপড় কিনতে যাও, তাহলে তোমার দেখবে যে এই অ্যামাউন্টটা খরচা হয়ে গেছে, কিন্তু তোমার এটা সারা লাইফ গড়ে দিচ্ছে। তোমার সারা লাইফ 50,000 টাকা করে তোমার বেতন স্টার্টিংয়ে তোমার ঢুকবে, এরপরে তুমি সেটা বেতনটা বাড়তেই থাকবে। তুমি ভাবো যে প্রথম স্যালারি, প্রথম মাসে তুমি যে 50,000 টাকা বেতন পাচ্ছ, সেই 50,000 টাকার মধ্যে কত অ্যামাউন্ট তুমি তোমার নিজের জন্য খরচা করছো, এবং তুমি যখন পেয়ে যাবে তখন তুমি এই অ্যামাউন্টটা ফেরতই পেয়ে যাবে ভাই, ঠিক আছে। তো আমি বলবো, বেস্ট ব্যাচ, চারিদিকে না ভটকে তুমি যদি এই ব্যাচটা কভার করে দিতে পারো, তোমাকে আর কোনো দিকে যাওয়ার দরকার নেই, এই ব্যাচটা কভার করে তোমাকে সমস্ত কিছু কভার হয়ে যাবে। কেবলমাত্র এই ব্যাচটা নিয়ে নাও, যা পড়ানো হচ্ছে সেটার জন্য একটা খাতা পেন নিয়ে নাও, মানে বসে লিখতে শুরু করে দাও এবং পড়তে শুরু করে দাও। এরপর তোমাকে কোনো কিছু দেখার দরকার নেই, এতে সবকিছু কভার হয়ে যাবে, ঠিক আছে ভাই। চলো, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর অবশ্যই এরপরে কোন ভিডিও চাইছো, কোন পোস্ট নিয়ে চাইছো, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি ভিডিওটা ভালো লাগে, প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।